দেখেন 4 নম্বরটা, 4-এ কি বলছে লক্ষ্য করো। সেলিম ট্রেডার্স ফেব্রুয়ারি 2017 এ জয় ট্রেডার্সের কাছে নিম্নোক্ত পণ্য বিক্রয় করলো। জাস্ট বিক্রয়গুলোর কথা বলছে এখানে, শুনেন এটা একটু ডিফারেন্ট। 1 তারিখে বলছে নগদে 55 টাকা দরে 155 কেজি চিনি বিক্রি করছে, মানে 1 কেজির দাম 55 টাকা। তাহলে 115 কেজির দাম কত হবে? 115 গুণ 55 দিলে তো বেরিয়ে যাবে। মানে দরে মানে কি 1 কেজির দাম 55 টাকা, আর তুমি কত কেজি বিক্রি করলা? 115 কেজি। তাহলে দাম বের করবে কীভাবে? 115 গুণ 55, 115 গুণ 55। 7 নম্বর, এরপরে 52 টাকা দরে 56 কেজি চিনি বিক্রি করছে আরেকবার। তো 52 টাকা দরে মানে 1 কেজির দাম 52 টাকা বিক্রি করছে কত? তাহলে এটাও কীভাবে লিখবো? যে 52 গুণ 56, মেন দাম বেরিয়ে যাবে না? এটা মেন দাম ডাইরেক্টলি বলে নাই, এটা বের করে নিতে হবে, ঠিক আছে? 110 টাকা দরে 35 কেজি, তাহলে কত লিখবো? 110 গুণ 35। পেয়েছি? ওকে ফাইন। এরপর কি বলছে দেখো, সেলিম ট্রেডার্সের মোট বিক্রয়ের উপর 10% কারবারি বাট্টা, মানে উনি যে মালগুলো বিক্রি করছে প্রত্যেকটার উপর 10% কি কারবারি বাট্টা মঞ্জুর করেন। মানে ওই যার কাছে বিক্রি করছে তাকে 10% ছাড় দিছে। 10% কি দিছে? ছাড় দিছে। কথাটা বুঝিও, কিন্তু এটা কিন্তু ডিফারেন্ট। ক নম্বরটা, সেলিম ট্রেডার্সের মোট বিক্রয়ের পরিমাণ কত? বিক্রয় পরিমাণ বের করতে পারবো না, এটা গুণ করে কত টাকা, এটা গুণ করে কত টাকা, এটা গুণ করে কত, তারপরে সবগুলো টাকার উপরে আবার 10% বাদ দিব। কীরকম আমি দেখাই দিই, সবাই একটু তাকান, সবাই দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা। এই যে 1 নম্বরটা, নগদে চিনি বিক্রি করছিল কত? 115 কেজি 55 টাকা ধরে, তাহলে টোটাল কত আসে? 6325 টাকা। চিনি বিক্রি করছিল আবার কত? 52 টাকা মানে দরে 56 কেজি, তাহলে টাকা আসে 2912 টাকা। মুসুর ডাল বিক্রি করছিল 110 গুণ 35 কত? 3850 টাকা। তার টোটাল বিক্রি করছিল কত? 13,87 টাকা বিক্রি করছিল। এখন উনি বিক্রি করছে 13,087 টাকা। এখন যার কাছে বিক্রি করছে তাকে তো বলছে তুমি 10% টাকা কম দিবা, মানে ওনাকে ছাড় দেয় না। ছাড় দিচ্ছেন কত টাকা ছাড় দিচ্ছে এটা কেমন জানবা? তোমার এই যে এইটা যেটা আছে এটাকে ক্যালকুলেটার এটা লিখে 10% করবা। 10% করলে দেখবা তোমার কত আসতেছে? 1308 টাকা। ওনাকে কত টাকা কম দিতে বলছে? 10% মানে কত? 1308 টাকা। তুমি যে ক্যালকুলেটারে যে তোমার মোট টাকা যেটা, এই যে মোট টাকা যেটা, ক্যালকুলেটারে কী লিখবে? এইভাবে দেখো, কত? 13,087 গুণ কত? 10%, দেখবা আসবে কত? 1308 টাকা। তাহলে এটা হচ্ছে আমি ওনাকে ছাড় দিছি। আর এই ছাড় টাকাটা মানে কি, ওই আমার মোট টাকা থেকে ছাড়ের টাকাটা কী করব, মানে আমার বিল আসছে 13,087 টাকা, ওনাকে ছাড় দিছি কত? 1308 টাকা। কথাটা কি বুঝাইতে পারছি? তো যেটা ছাড় দিছি এই টাকাটা কি মাইনাস করবো না মোট বিল থেকে? এই ব্র্যাকেট মানে কিন্তু মাইনাস, তো মোট বিল থেকে মাইনাস করলে ওনার কাছে আমি পাবো কত? 11,778 টাকা 30 পয়সা থেকে আসছে। আচ্ছা হয়তো বা এখানে হচ্ছে এখানে 70 পয়সা ছিল, তাহলে মাইনাস করলে 30 পয়সা। কথা ঠিক আছে? সো এই টাকাটা আমি বিক্রি করলাম, এই যে বিক্রয় বেরিয়ে গেছে, বেরিয়েছে বিক্রয়। আসো এরপরে খতে কি বলছে? কতে বলছে ফেব্রুয়ারি 1 তারিখের লেনদেনের ভিত্তিতে একটা ক্যাশ মেমো প্রস্তুত করো। ক্যাশ মেমো কিন্তু তোমরা করো নাই, আমি করাই দিচ্ছি। ক্যাশ মেমোটা কেমন লক্ষ্য করো। ক্যাশ মেমো জাস্ট একটা গড়, তোমাকে এই গড়টা মুখস্থ করে ফেলতে হবে, গড় মুখস্থ করবা। ক্যাশ মেমো দেখো, ক্যাশ মেমো মানে হচ্ছে তোমার এই যে এরকম গড়টা একটু লক্ষ্য করো, এখানে দেখাচ্ছে এই যে, দেখছো? সো ক্যাশ মেমোটা এই যে এতটুকু, এই যে এতটুকু, এরকম একটা বক্স করবা। বক্স করে এখানে তোমার দোকানের নাম লিখবা, সেলিম ট্রেডার্স। ক্যাশ মেমো লিখবা, ঠিক আছে? এখানে লিখবা বাউচার নং। বাউচার নং লিখতে হয় না, এমনি আগ দিয়ে রেখে দিবা। তারপরে ক্রেতার নাম, মানে তুমি যার কাছে বিক্রয় করছো, তুমি যার কাছে, তোমার দোকানের নাম এখানে উপরে দিবা সেলিম ট্রেডার্স। আবার তুমি দিবা ক্রেতার নাম, কার কাছে বিক্রি করছো? জয় ট্রেডার্স, ওখানে লেখা ছিল সেলিম ট্রেডার্স জয় ট্রেডার্সের কাছে বিক্রি করছে। এরপরে লিখবা ঠিকানা, ঠিকানা লেখার দরকার নাই, ডট ডট দিয়ে দিলে হবে। এই পাশে লিখবা তারিখ, কত তারিখে, কত তারিখে, সবগুলো কি ফেব্রুয়ারির 1 তারিখ 2017। পরে এটা লিখতে হয় কি, এখানে লিখতে পারো তারিখ, নং না দিয়ে কি লিখবা? তাং, মানে বা তারিখ। এখানে লিখবা বিবরণ, দর টাকা, পরিমাণ টাকা, পরে কি পরিমাণ,
টাকার পরিমাণ, দর টাকা পরিমাণ টাকার পরিমাণ, একবারে সহজ। এটাতে কিচ্ছু নাই, এটা ক্যাশ মেমো মানে আজীবন একরকম, এটার একটা মজা। তো তারিখটা দিতে পারো বা নং দিতে পারো যে চিনি বিক্রি করছি, কি বিক্রি করছি, কত তারিখে, কিন্তু ওরা বলে দিছে ফেব্রুয়ারি 1 তারিখেরটা। তো চিনি কত টাকা, 55 টাকা ধরে 115 কেজি, টোটাল কত, 6325 টাকা। তো তুমি প্রতিটা বলছে না টোটাল বিক্রির উপরে 10%, আর যদি তুমি আলাদা আলাদা বিক্রি করো তাও কিন্তু 10%। কথাটা বুঝছো? আমি বলছি যে আপনার কাছে আমি যা যা বিক্রি করছি সবগুলোর উপর আমরা 10% আপনার ছাড়। আমি যদি আমি বলি না, আপনি একটা মাল যদি নেন একটার উপরে কত পার্সেন্ট ছাড়, তাহলে এই যে 1 তারিখেরটার উপরে কত পার্সেন্ট ছাড় দিতে হবে। তাহলে আমি বিক্রি করছি 6325 টাকা, এখান থেকে বাদ কারবারি বাটা 10% কত আসে, 6325 যদি 10% করো আসবে কত, 632.50 পয়সা। তো এটা থেকে এটা বিক দিলে আমার ইয়া ইয়া কত আসতেছে, চিনির বাবদ 5692.50 পয়সা। পরে লাস্টে যে কাজটা করতে হবে লিখবা, টাকাটা লিখবা কথাই 5692 টাকা 50 পয়সা মাত্র। এরপরে এখানে লিখবা বিক্রেতা স্বাক্ষর, এখানে লিখবা ক্রেতা স্বাক্ষর, এখানে লিখবা বিদ্রব্য বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। এরপরে ক্রেতা স্বাক্ষরকে জয় ট্রেডার্স না, এটা উনি করবে। তুমি বিক্রেতা, তোমার নাম কি ছিল, সুমন ট্রেডার্স না, তুমি এখানে লিখে দিবা সুমন, কি লিখবা, স্বাক্ষর করে দিবা। এখন এটা কখন, এই যে দেখবা দোকানে যারা মাল দেওয়ার সময় কিছু রসিদ দেয়, রসিদ, তোমরা স্কুলে বেতন দেওয়ার সময় রসিদ দেয় না, এটা একটা রসিদ আর কি। তো রসিদটা তোমার জাস্ট একটু এঁকে বুঝাইতে হবে, আশা করি বুঝতে পেরেছ। এখানে দেখো এই ক্যালকুলেশনটা যেটা, তুমি তো প্রথমে বিবরণে করে জাস্ট নামটা লিখলা, বিবরণে করে লিখবার নাম কি বিক্রি করছি, চিনি, তোমার 10 টাকা ছিল 55, মানে 1 কেজির দাম 55 টাকা, তোমার টোটাল পরিমাণ হচ্ছে কত 115 কেজি। তাহলে টোটাল আমার আসতেছে কত, 6325 টাকা আসতেছে আমার টোটাল। তো এখান থেকে ওনারা তুমি 10% ছাড় দিবা না, তো ছাড়টা কেমনে বের করবা, তোমার ওই যে মেন টাকা যেটা, মেন টাকাটা কী করবা, ক্যালকুলেটার এভাবে লিখবা, লিখে 10% করবা, পার্সেন্ট করলে দেখবা পরে সমানে চাপ দিলে দেখবা চলে আসবে কত, 632.50, তুমি ক্যালকুলেটার করে দেখো, এখন করে দেখো এটা আসবে। তাহলে এটা হচ্ছে ছাড়ের টাকাটা। তো আমি কী করবো, মোট টাকা থেকে ছাড়ের টাকাটা কী করবো, মাইনাস করে দিব। কথা কি বুঝতে পেরেছো? তারপর তাকাও, পরের প্রশ্নটা কি বলছে, এখানে 1 তারিখেরটা বলছিল ক্যাশ মেমো, বলছিল কয় তারিখেরটা, 1 তারিখেরটা। এখন 15 তারিখেরটারে বলতেছে চালান তৈরি করো। 15 তারিখেরটারে কি বলছে, চালান। চালান কি, ওই চালানও ক্যাশ মেমোর মতো একটা ঘর, মানে এটা কি ওই যে যারা বিক্রি করে তারা এটা তৈরি করে আর কি। তুমি মাল বিক্রি করবে, তোমার একটা রসিদ আছে না, ওই রসিদ এক কথাই ধরেন। চালানের ঘরটাও এরকম, তাকাও একটু, চালানের ঘরটা কীরকম, চালানের ঘরটা কীরকম দেখেন, ওই সেম ট্রেডার্স সেম, কোনো কিছু নেই। এখানে শুধু বাউচার নং লিখতাম, লিখবো কি চালান নং, এই ক্রেতার নাম আবার আগের মতো, ঠিকানা আগের মতো, তারিখও আগের মতো, 1 তারিখের জায়গায় 15 তারিখ, একবারে সব সেম। এখানে লিখবো তারিখ বা ক্রমিক নং, মালের বিবরণ, দর টাকা, পরিমাণ টাকা, টাকার পরিমাণ, পরিবর্তন আছে কিছু, তাহলে ক্যাশ মেমো চালান কিন্তু সেম। তাহলে কোন জায়গায় পরিবর্তনটা হয়েছে, বাউচার নংয়ের জায়গায় চালান নং, বাউচার নংয়ের জায়গায় চালান নং, পার্থক্যটা লক্ষ্য করে, একটা করে পারলে আর একটা করে পারা যায়। আর একটা পরিবর্তন হবে কি, ওই সেম মুসুর ডাল বিক্রি পরে এই যে 10% ছাড় দিবা, প্রতিটা দেখে বলছি না 10% বাদ দিলে কত, 3465 টাকা, এটা বের করতে পারবো না, এটা বের করতে পারবা। এরপর টাকাটা এখানে লিখবা কথাই, এখানে লিখবা বিক্রেতা স্বাক্ষর, পরে এখানে লিখবা বিক্রয় শর্ত বিদ্রব্য ভুল ত্রুটি সংশোধনযোগ্য। এখানে আরেকটা জিনিস কোনটা লেখা নেই, এখানে ক্রেতা স্বাক্ষর লেখা নেই। ক্রেতা স্বাক্ষর কোথায় লিখে, ক্যাশ মেমোতে, ক্যাশ মেমোতে ক্রেতারও স্বাক্ষর থাকে, বিক্রেতারও, আর চালানটা শুধু বিক্রেতার, এখানে শুধু বিক্রেতার স্বাক্ষর থাকবে। আর এখানে লিখবো যে ভুল ত্রুটি সংযোজন, আর এখানে বাউচার নংয়ের জায়গায় কি চালান নং, আর কোনো পরিবর্তন নাই, শুধু এখানে ক্রেতার স্বাক্ষরটা আসবে না, আর এখানে বাউচারের পরিবর্তে চালান। তাহলে দুইটা করতে সেম কি না, এটা করবো 15 তারিখেরটা আর ওইটা করছে 1 তারিখেরটা, পার্থক্যটা কি বুঝাইতে পারছি? আশা করি এই সৃজনশীলটা কমপ্লিট।